নো আইডিয়া ব্লগসে আলাদা ধরনের একটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। কারণ আমার ভিডিওর শুরুটা কিন্তু এই প্রকৃতি নিয়ে, আর আমি কিন্তু মেন কাজ এটা করে যাব। তবে এটা আমার ব্লগ চ্যানেল, সব ধরনের ভিডিও আমি কিন্তু করতে পারি, কারণ আমি আমার নো আইডিয়া ব্লগস নামটা কিন্তু এই কারণে দিয়েছি। তো যাই হোক, সে বিষয়ে পরে কথা হবে। তো আমি যেখানে এসেছি আজকে যে পেঁপে বাগান, কারণ এই জমিটা কিন্তু আমি যখন খুব ছোট ছিল গাছগুলো তখন কিন্তু একটা ভিডিও করেছিলাম। যাই হোক, ভিডিওতে 50-55টা মতো লাইক বা ভিউজ হয়েছিল। তো আমি ভাবলাম আজকে সে ভিডিওটা একবার করে নিয়ে আসি। তো আজকে বৃষ্টির দিন ছিল, সকাল থেকে বৃষ্টি হলো। তো মাঝে যে টাইমটা ছিল সেই টাইমের মধ্যে আমি চলে গেলাম সেই জায়গাতে। তো এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু পেঁপে গাছের মধ্যে, মানে সেটা ছিল কাঁঠাল বাগান, কাঁঠাল বাগানের মধ্যে পেঁপে গাছ, পেঁপে গাছের নিচে একানা বা একানি যেটা বলে সেটা। কারণ এখানে কিন্তু জমিটাকে ফেলে রাখা হয়নি, সমস্ত ধরনের চাষ করা হচ্ছে একই জায়গাতে। দেখুন, এখানে রয়েছে বড় বড় পেঁপে গাছ, পেঁপে গাছের মধ্যে এক আনা বা একানি, তার সাথে রয়েছে কাঁঠাল, পেয়ারা, লেবু, আরও কত কিছু। কারণ এখানে আমাদের গ্রাম বাংলার যেসব চাষাবাদগুলো হয় ম্যাক্সিমাম কিন্তু এইভাবেই করা হয়। কারণ এই যে ফাঁকা জায়গাগুলো সেটা তো নষ্ট করা যাবে না, তার জন্য কিন্তু এই গাছগুলো লাগানো হয়েছে। আর এই যে কাঁঠাল গাছ একদম ছোট ছিল, কিন্তু তার মধ্যেই একানা, এই যে একটা কাঁঠাল গাছ, সব ধরনের গাছ কিন্তু এখানে লাগানো হয়েছে। আর পেঁপেগুলো দেখুন, গাছটা কিন্তু একদম ছোট, মানে 1 থেকে 3 ফুট 4 ফুট হবে মতো হাইট মতো, যেগুলো টোটাল হাইট করতে গেলে 10 ফিট হবে, কিন্তু পেঁপেটা ধরেছে তো এইটাই, 3 ফিট 4 ফিটের মধ্যে। এই জায়গাটা ফাঁকা পড়ে আছে, কিন্তু এখনও গাছ লাগানো হয়নি। এই জায়গাটা একদম ফাঁকা আছে, জঙ্গল হয়ে গেছে, কারণ এটা বর্ষার সময় স্বাভাবিক হওয়ারই বা কথা। এই যে গাছগুলো জঙ্গল হয়ে গেছে, এগুলো তো হবে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু বাকি জায়গাগুলো দেখুন, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা এই যে জায়গাগুলো দেখুন, সব একানা লাগানো হয়েছে। তার সাথে দেখুন এই যে পেঁপে গাছ, এটা কিন্তু পুরুষ গাছ, কারণ এতে কোনো ফল হবে না, পেঁপে হবে না এটাতে, কেন পুরুষ গাছের পেঁপে তো হয় না। সে পুরুষ গাছ যে কোনো ফল গাছে ফল হতে চায় না। এখানে দেখুন এই যে গাছটা পড়ে গেছে, কিন্তু ফল ধরে আছে, লস নেই। গাছটা এখন যদি তুলতে যেতে নষ্ট হয়ে যাবে, কিন্তু পেঁপেগুলো এরকম অবস্থা থাকা যায়, গাছটা পড়ে থেকে নতুন করে হবে। কাঁঠাল গাছগুলো বা বেশ সতেজ আছে, তার সাথে এই পেঁপে গাছটাও আছে, ভালো সতেজ আছে, অসাধারণ। কারণ এইগুলো দেখতেও যেমন, কাজেও তেমন, পয়সা ইনকাম হচ্ছে, জমি নষ্ট হচ্ছে না, একটার মধ্যে আট চারটে হচ্ছে, এই একটা যে সুবিধা। আর প্রত্যেকটা গাছকে কিন্তু বাঁশ দিয়ে বেঁধে রাখা হচ্ছে, কেননা পেঁপে গাছটা একদম হালকা, দ্বিতীয় কথা একটু ঝোড়ো হাওয়া হলে পড়ে যাবে। আর যে ঘাসটা না, মনটা ছুঁয়ে গেল, সত্যি দারুণ লাগছিল। দেখো এই যে, দারুণ লাগছে, কিন্তু আমার ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানি না, অবশ্যই বলবেন। তো যাই হোক, পেঁপে গাছে আসছি। আর পেঁপে গাছটা দেখুন, ওই যে সেই ইদারাটা মনে পড়ে, ভিডিওর মধ্যে বলেছিলাম, তো সেই ইদারাটা কিন্তু এখানে আছে। আর তার সাথে প্রত্যেকটা গাছে পেঁপে আছে, এমন কোনো গাছ নেই যে সেখানে পেঁপে নেই। আর এইগুলো কিন্তু, কারণ কিছু কিছু গাছ যেগুলো বীজ খারাপের জন্য কিন্তু গাছগুলো মানুষ হয়নি। এই যেমন এই গাছগুলো বেশ মানুষ হয়েছে, ভালো ফল হয়েছে। কচুর পাতায় জলের ড্রপটা দেখুন, দারুণ লাগছে না? মানে হিরের টুকরো রাখা আছে, সব এক একটা হিরে রাখা আছে, অসাধারণ দৃশ্য, দেখতে দারুণ লাগছিল। এটা পুরুষ গাছ, যার জন্য কোনো ফল নেই, ফুল। তবে পেঁপে ফুল আর এই রজনীগন্ধা ফুল কিছু দেখতে এক লাগে কেন? আমার ভুল না কি? একটু দেখবেন তো।